বিমান কিভাবে আকাশে উড়ে? আপনি কি কখনো ভেবে দেখেছেন এত বড় একটি লোহার বস্তু শত শত যাত্রী নিয়ে কিভাবে আকাশে উড়ে? আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানের চোখে প্রযুক্তির সহায়তায় কিভাবে উড়ে একটি বিমান। চলুন শুরু করি। বিমানের মূল কাঠামো প্রথমেই জেনে নিই। একটি বিমান সাধারণত 4টি প্রধান অংশ নিয়ে গঠিত: উইং বা ডানা, ফিউজলাজ বা মূল দেহ, টেইল বা পেছনের অংশ, ইঞ্জিন বা যন্ত্রাংশ। এছাড়াও ককপিটে থাকে পাইলট আর পেছনে যাত্রী। উড়ার পেছনের বিজ্ঞান। বিমান আকাশে উড়তে পারে মূলত লিফট নামের এক শক্তির কারণে। যখন বিমান রানওয়ে দিয়ে সামনে এগোয়, তখন ইঞ্জিন থেকে প্রচণ্ড বেগে বাতাস পিছনে ছোড়া হয়। এই বেগের কারণে বিমানের ডানার উপর দিয়ে বাতাস দ্রুত বয়ে যায় আর নিচ দিয়ে অপেক্ষাকৃত ধীরে। এতে উপর থেকে চাপ কমে যায় আর নিচ থেকে চাপ বাড়ে, ফলে বিমানকে ধাক্কা দিয়ে উপরে তোলে। এটিই হল লিফট ফোর্স। ইঞ্জিনের ভূমিকা। বিমানের ইঞ্জিন এক প্রকার জেট ইঞ্জিন। এটি থ্রাস্ট তৈরি করে। থ্রাস্ট মানে হল সামনে এগিয়ে যাওয়ার জন্য দরকারি শক্তি। যত শক্তিশালী ইঞ্জিন তত বেশি গতি, আর গতি যত বেশি লিফটও তত বেশি। দিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা। বিমানের দিক পরিবর্তন, ওপরে নিচে, ওঠানামা সবকিছু নিয়ন্ত্রণ করা হয় এলারন, রাডার ও এলিভেটর নামক অংশের মাধ্যমে। পাইলট ককপিট থেকে এগুলো নিয়ন্ত্রণ করে বিমানের ভারসাম্য বজায় রাখেন। তাছাড়া বিমানে থাকে শত শত সেন্সর ও স্বয়ংক্রিয় যন্ত্রাংশ, যেগুলো যাত্রা নিরাপদ রাখে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বিমান উড়ে শুধু ডানার কারণে না, এর পেছনে রয়েছে পদার্থবিদ্যার চমৎকার প্রয়োগ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।